দেখো আমরা এই যে এখন এই আইডি কার্ডটা পাওয়ার পয়েন্টে ক্রিয়েট করব, ঠিক আছে? পাওয়ার পয়েন্টে আমরা কি করব, তৈরি করব। দেখো আমরা একটা ফাইল বানিয়ে নিচ্ছি, এরপর ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এখানে আমরা লিখবো আইডি কার্ড ডিজাইন, আইডি কার্ড ডিজাইন। এটা ওপেন করি, এটা একটা সাইজ আছে, কি আছে, রিয়াল সাইজ। আমরা এখান থেকে ব্ল্যাঙ্কে যাব, ডিজাইন থেকে সাইজ করে দিব, কাস্টম স্লাইড সাইজ। সাইজটা কত দেখে আসি, 3.375 ইঞ্চি বাই 125 ইঞ্চি, এটা দিয়ে দিই আমরা। এটা হচ্ছে আমাদের ইঞ্চি, তো টাইপ করা আছে ইঞ্চি, আর এটা হচ্ছে আমাদের কত ইঞ্চি, 2.125 ইঞ্চি। আমি যে ওকে দিই, আমাদের এনশিওর ফিট লাগবে, উপরে যাওয়া দরকার, এনশিওর ফিট, এটা পেয়ে গেছে। তবে এটা আমাদের লেআউটে যায়, এস্টিমেট দিতে হবে, এস্টিমেট দিতে ম্যাক্সিমাম এনশিওর ফিট কেমন দেখি তো, আমাদের সাইজটা কি পাইছে, বড় দেখাচ্ছে না, এটা 150% আসলে না, এটা এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, সাইড এখানে কাস্টম, আচ্ছা কি করা, ল্যান্ডস্কেপ করা, কি করা আছে, ল্যান্ডস্কেপ করা আছে, ঠিক আছে। এটা হবে পোর্ট্রেট, কি হবে, লম্বা লম্বি না, পোর্ট্রেট, ওকে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফিট, এই দেখেন হয়ে গেছে, ল্যান্ডস্কেপ করতে কি হয়ে গেছে, আড়াআড়ি হয়ে গেছে, কাত হয়ে গেছে, লম্বা লম্বি লাগবে, ওকে ফাইন। এবার আমাদের এই ডিজাইনটা করতে হবে আইডি কার্ড, ওকে। এটা গোল থাকবে, নিচে একটা শ্যাডো থাকবে, ছবি থাকবে, কোম্পানির নাম থাকবে, ওকে ফাইন। চলো আমরা এটা করি আস্তে আস্তে, আমরা সেম শেপ দিয়ে করবো আমরা, এই যে সেম, এখানে যাই, দেখো এই পুরোটা কিন্তু দেখাচ্ছে কটুকু আসবে, পুরো কিন্তু আসবে না, ঠিক আছে, পুরো কিন্তু আসবে না। এরপর আমাদের চলে যায়, এখানে কটুকু দেওয়া দরকার, বা একটু ছোট করি, দেখা যাচ্ছে। এবার গোল একটা নিচ্ছি আমরা, এটা একটা কালার দিতে হবে আমাদের, কালার ধরো রাইট বাটন ক্লিক করে নিউ স্টাইল নিচ্ছি, এই স্লাইডে ছবিটা দিয়ে দিই, কপি ইমেজ পেস্ট, ছবিটা পেয়ে গেছে। আমরা একটা আইডি নেওয়ার জন্য সুবিধা, সেটাই আর কিছু না, ওকে। এটা কালার হচ্ছে, এটা টিল টাইপের কালার, নো আউটলাইন, কালার হবে টিল টাইপের, কোনো দেওয়া যায়, বা আই ড্রপার, এই যে এখানে যায়, এটার আমি কেটে নিয়ে আসি, দেখো এটা কাটা একটা অপশন আছে, দেখো এই ছবিটা কপি করে আমরা এখানে নিয়ে যাই, ওই যে একই কালার নেওয়ার জন্য কালারটা, এই কালার নিব আমরা, এক পাশে রেখে আমি এই কালার পাবো, এই শেপে ক্লিক করি, আই ড্রপার, শেপ ফিল থেকে আই ড্রপার, এই যে কালারটা চলে আসছে, ওকে। এরপর দেখো আমাদের সেম ভাবে এখানে কালারটা দেখো দুটো না, একটা হলো আউটলাইন, বাকিটা কি দিব, এই জন্য আমরা একটা কাজ করি, এটার আমি বলি গ্রিন কালার, কাজ করি ছোট করে, এই এটাকে আমি করতে পারি ধরো নিচে নিয়ে যায় ব্যাকওয়ার্ড, বা এটা করি আমি এক কালার করে দিই, এই কালার করি, এই পরটায় করি আমি ভিন্ন কালার, ধরো এই যে এটা, এই যে, ওকে। এরপর এটা একটা কালার দিই, ধরো সাপোজ এটা একটা আউটলাইন দিয়ে দিই, হচ্ছে এটা থেকে একটু ঘাড়ো, আই ড্রপার দাও, এইটা, এটা একটা উইড বলে দিচ্ছি আমরা, এই যে এটা পেয়ে গেছে, এটা পুরোটাই আমাদের আসবে না আসলে মূলত। এবার ছবির জন্য আমরা সেমভাবে শেপটা নিয়ে নিই, এই যে ওভারটা গোল হবে, এই সেন্টার আছে, সেন্টার দেখাচ্ছে আমাদের এখানে, দুই পাশে সেন্টার,
এই যে সেন্টার প্রায় আছে। আউটলাইন থেকে সেম ভাবে কালার এটাই হবে, উইড হবে, দেখি উইড উইড দিয়েছি আমি, এটা আইটা পথে দিয়ে দিই, এটা একটাই দিয়ে দিই, এইটা ছবি শেফিল্ড থেকে পিকচার, আমার যে পিকচার আছে পিকচারটা আমি দিয়েছি, এই যে এটা তো চলে আসছে। এবার আমাদের এখানে দিতে হবে অ্যাঞ্জেল ক্লার্ক, এখান থেকে এই এখানে গিয়ে লিখবো, আমি দেখি লেখাটা আসে কিনা, দেখতে হবে লেখা আসে কিনা। বাংলাদেশ আনসার অ্যান্ড বিডিপি, ছোট করবো আমরা এখান থেকে 9 বোর্ড, যদি সেন্টার আছে দেখি তো, সেন্টার প্রায় সেন্টার নেই, এই যে আছে, এটা কালার হবে সাদা। হ্যাঁ ধন্যবাদ, এখান থেকে সাদা। ওকে, এরপর আমরা এই শেপগুলো দরকার হবে আমাদের, প্রায় এটা আমাদের হয়ে গেছে অলরেডি, কিন্তু প্রিন্ট সব করে আসবে না। চলো এবার আমরা করি এখান থেকে সেম সব শেপের কাজ। এটা কোনটা ধরা যায়, ধরো সাপোজ এটা দেখো, চলো ওটা দিয়ে করি, তবে আগে তো আমাদের এই শেপটা, ঠিক আছে, কালার মানে পাওয়া যাবে, এটা সিস্টেম আছে। আর আউটলাইন দরকার, নো আউটলাইন, সেম ভাবে এই যেটা নিই, কোনটা বলবো, এটা এটা আবার লাগবে, এটাও সেম কালার করে দাও, নো আউটলাইন, ঠিক আছে, তো মিলাতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করে তুমি কি করো, এবার গ্রুপ করে দাও, এখানে লেখা এবার লেখা যাবে, এবার লেখা যাচ্ছে না, ঠিক আছে, আবার আনগ্রুপ করে আগে আগে লিখে ফেলি, এবার গ্রুপ করলে মেবি আর গ্রুপটা মার্জ হবে, তো এই যে মার্জ হয়ে যাচ্ছে, চমৎকার, ঠিক আছে। একসাথে করে আমরা মার্জ করতে পারি, এটা হচ্ছে আমাদের, ধরো লেফট রাখি, ওকে, এটাকে কন্ট্রোল ডি দিই, কন্ট্রোল ডি, এটা এবার আমি এখান থেকে ফরম্যাট থেকে রোটেশন দিয়ে কেমন হয়, এটা হয়ে গেছে। এটার নামটা হবে আমাদের, ধরো রাইট থেকে কি দিচ্ছি, এটা নিচের দিকে, এর নিচের দিকে আছে, এটা হলো তো ছোট করতে হবে, স্লাইড বলতে ও আচ্ছা, এটা এই ঠিক আছে, আচ্ছা তাহলে একটা কাজ করি, এবার এটা আমাদের একটা কাজ করতে হবে, তার লেখা যাবে না, সেম ভাবে আমাদের যা করবো সেটা হচ্ছে এই যেটা নিতে, ওকে ফাইন, এটা কাজ হবে, কোনটা পাওয়া যাবে, ওয়েব ডেভেলপার, বোল্ড ডেভেলপার, দেখো এবার এটা যে শেপটা আছে, নো আউটলাইন, এবার সেম ভাবে ওটা কই গেল, এই যে এখানে, ধরো এই যে আমরা এটা করে দেবো সাদা, ঠিক আছে, এটা কি করে দিই আমরা, মার্জ করে দিই, কম্বাইন, ওই কালারটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কালার দরকার নাই, গ্রুপ করলে কেমন গ্রুপ, এই লেখাটা কেমন করবো আমরা, রাইট রাইট, এই যে রাইট, এবং শুরু করে দিতে হবে, ওকে। এগুলো অনেক বড়, লেখাটা অনেক বড়, এগুলো শুরু করতে হবে, এবার এটা সেট করো, এটা সেট করে আমরা একসাথে শুরু করি, এত বিশাল দরকার নেই, নিচে জায়গা হচ্ছে না, ঠিক আছে,
এইটা একটু নিয়ে যাই আর এটা করে দিচ্ছি। ওকে, ছবিটা ছোটো কত দরকার ছিল আমরা করি আরও এর সব বছর করতে হবে আমাদের, সব বছর করতে হবে, ছোট না করলেও আমরা করে নিয়ে যাই, এই জায়গা হবে না এই জন্য এটাও জায়গা নিয়ে যাই, এখানে এটা একটু নিয়ে যাই, চলে আসবে। ওকে, সেট করে গোল করলাম। এবার এই যে লেখাগুলো কি দিয়ে আমাদের বলতো, ধরো টেক্সট বক্স দিয়ে করবো মূলত আমরা। ওকে, এখানে ছোট হবে, ধরো লেখাগুলো সেম কাজটা করে দিল, এখানে একটু ছোট করে, এটা দরকার নেই, এটা দরকার নাই। হ্যাঁ, এই দেখো আমাদের অলরেডি হয়ে গেছে। আমি যদি পেটে যাই, কালার কোথায়, কালার এই দেখো তৈরি হয়ে গেছে না, এই দেখো আইডি কার্ড। হ্যাঁ, জোড়া, হ্যাঁ ওটা তো ল্যাবরেটরি জন্য, ওটা দেখা না, ওটা প্রিন্টের বাহিরে, এটা ঠিক আছে, ওটা প্রিন্টের বাহিরে। দেখো আমাদের অলরেডি কি কার্ড তৈরি হয়ে গেছে, এটা ক্রিয়েট করে দিই আমি। এই যে দেখো, এটা তুমি এটা যদি এক্স্যাক্টলি প্রিন্ট করতে চাও তাহলে পিডিএফ বানাতে হবে, অথবা এক্সপোর্ট থেকে ফাইলটা প্রিন্ট করে দাও, সেভ করো, আইডি কার্ড দিই, জাস্ট ওয়ান। দেখো এটা আমার তৈরি হয়ে গেছে, এটা আইডি কার্ড, ঠিক আছে। এটা জাস্ট প্রিন্ট করবো, এই দেখো তোমাদের আইডি কার্ড, দেখো ওই পিডিএফ করলে ক্লিয়ার থাকবে, পিডিএফ পিএনজি না, এটা পিডিএফ করে দেখো একদম ক্লিয়ার। এটা পিডিএফ বানাবা, ফাইল থেকে এক্সপোর্ট, পিডিএফটাই ক্লিয়ার প্রিন্ট করবা, এটা ক্লিয়ার। পিডিএফটার নাম, ছবিটা আরো ক্লিয়ার লাগবে, দেখো ফন্ট একদম ক্লিয়ার, দেখো ফন্ট দেখছো, এটা ক্লিয়ারটা লাগবে। এখানে দেখছো খুব ক্লিয়ার না, দেখছো এটা তো এমনি আমি কপি করে নিয়ে আসছি ইমেজ, এই ইমেজে ছিল। তুমি কিউআর কোড বানাবা, কিউআর কোডের জন্য মেবি কিউআর কোড যেটার নামে ক্লিক করবা, কোনটা আসলে সুন্দর কাজ করে যায়, আমি কাজ করি নাই, ফোন দিয়ে বানায় আর কি। এই যে দেখো এখানে ইনফরমেশন কত দেখি তো, ইনফরমেশন ধরো ইউআর টেক্সট দিবা, টেক্সট ক্লিক করো, Gsarwar, দেখো এটা ক্লিয়ার, দেখো তৈরি দেখছো, তৈরি হয়ে গেছে না, দেখছো যে এটা এই ডাউনলোড করো, সাইন ইন করতে হবে, এটা ভেজাল। ওকে, তো আমি এখান থেকে কপি করে নিয়ে যাই, এটাও তো ক্লিয়ার হবে। হ্যাঁ, এটা একটু ক্লিয়ার আছে, এটা স্ক্যান করলে আমার নাম আছে Gsarwar, দেওয়া যাবে। এগুলো এখানে যে আছে তো ইমেল, এখানে আছে, এখানে আরও আছে মনে হয়, হ্যাঁ চলে আসবে। হ্যাঁ, এই যে ওয়েবসাইট, এটা চাও, এটা কি ফ্রি নাকি জানি না, কিউআর ইউজিং ওয়েব ক্যাম ফ্রি টেক্সট, এই যে এখানে তোমার সব দিয়ে দাও, বললাম এই ওয়েবসাইট করতে হবে। দেখো কিউআর কোড, তুমি তোমার ইনফরমেশন দিয়ে দাও, নাম হচ্ছে কি দা কিউআর কোড চ্যানেল.com দিতে পারো, ভিডিও হচ্ছে, ঠিক আছে, সুন্দর এটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি ডাউনলোড করি, ইনফরমেশন লিখে দিবা আর ডাউনলোড করো। কালার চেঞ্জ করা নেবে, কালার রাউন্ড সার্কেল, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখা যাচ্ছে। আচ্ছা, ডাউনলোড করি, পিএনজি Gsarwar পিএনজি থাকুক, এটা ব্যাকটো ফাইল দরকার নাই, দেখি এটা হয়, এটা কি সাইন করতে পারো না, হয়ে গেছে, হয়ে গেছে। ওকে, এটা এখন আমি আমার এখানে দিব, এখন আর আমার 2 নাম্বার দরকার নাই, আমার তৈরি হয়ে গেল। এখান থেকে পিকচার ফর্মে ফাইল, এই দেখো চলে আসছে, এটা আউটার দরকার নাই, দেখছো বানানো হয়েছে। এটা কিন্তু ক্লিয়ার, দেখো এটা ক্লিয়ার না একদম।
হ্যাঁ দেখো ক্লিয়ার। ওকে, এবার ফাইল থেকে যদি আমি এক্সপোর্ট করি, অবশ্যই আসবে, কেন আসবে না? পিডিএফ বানাই আর দেখি দেশের মধ্যে আসে কিনা। পিডিএফ, এটা চলে আসছে, তাও তো এটাই আর এটা হাই কনফিগার আচ্ছা এখানে কি কনফিগার আছে কিন্তু 1000 পিক্সেল সাইজ এসবিজি শো প্লাস। আচ্ছা এসবি অনেক সুন্দর, শো প্লাস। আচ্ছা যেটা পাইছি ঠিক আছে, বেশি দরকার নেই আর। ক্লিয়ার তো? ফ্রিতে দিবে না, এটা কিন্তু ক্লিয়ার, ক্লিয়ার না। ধরো আমি যে কিউআর স্ক্যানার, কিউআর স্ক্যানার দেখি তো আসে কিনা অনলাইন। দেখি আমরা একটা স্ক্যান করলে আসে কিনা দেখি, তো একটু চেক করে। ছবিতে ক্লিক করলাম, না এই ছবি না আসলে, এটা আমার স্ক্যান করতেছে। কিউআর স্ক্যানার, ও আমার স্ক্যান করতেছে, এটা কোনো কথা? ফটো ফ্রম ইমেজ, এটা করা যেতে পারে। ব্রাউজ করলাম, ডাউনলোড, এই এটা দেখি কি বলে, এটা চলে আসছে। ক্লাম সার্ভার স্টার্ট করো, ঠিক আছে? ওকে।